وآله وأصحابه أجمعين. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল খিদমা জনকল্যাণ সংসদ আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ভাইরা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া এবং আলোচনা মজলিসের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম এবং বিভিন্ন ঘরানার ছাত্র ভাইরা সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত রকম কাজকর্ম থেকে অন্তত দোয়ার একটি অনুষ্ঠানে আসবার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটি নতুন বাংলাদেশে আগমন করেছি। গত মাসের শুরুতে যখন এই আন্দোলন শুরু হয়, অনেকেই হয়তো ভেবেছিল এটা তথাকথিত কোনো আন্দোলন হবে। ইতিপূর্বে যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসককে পদচ্যুত করা যায় নাই, ঠিক এরকম ভাবে অনেকের ধারণা ছিল এই আন্দোলনটাও বিফলে যাবে। কিন্তু দিনকে দিন আন্দোলনের মাত্রা এমন ভাবে সামনের দিকে অগ্রসর হয়েছিল, যার বদৌলতে আমরা দেখতে পেয়েছি নতুন একটা দিগন্তের সূচনা। আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু বাংলাদেশ পাওয়ার পর কিছু শ্রেণীর মানুষের জানোয়ারের মতো এবং হায়নার মতো কিছু চরিত্র আমরা দেখেছি। কিছু মানুষের উপরে হামলা এবং ভাঙচুর, বিভিন্ন কিছু সংখ্যক মন্দির বা সংখ্যালঘুদের উপর হামলা কথা আমরা শুনেছি। তো আমি আপনাদের সামনে এই আন্দোলনের কিছু বিষয় এবং আমাদের পূর্বের কিছু বিষয় নিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করব। দেখেন, আজকে 24 সালের আন্দোলন, 24 সালের এই স্বাধীনতা, এটা এমনি এমনি আসে নাই। এর পূর্বে অনেক রক্ত এবং জীবন দেওয়া লাগছে। আমরা পূর্বে স্বাধীনতা পেয়েছিলাম 1971 সালের 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বরকে আমরা বিজয় দিবস হিসেবে সবাই জানি। কিন্তু এর একটা প্রেক্ষাপট আছে, যে প্রেক্ষাপটটা হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে এক এক করে 69-এর গণঅভ্যুত্থান এবং 71-এর এই স্বাধীনতার মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু যদি আমরা তার পিছনে একটু ইতিহাস তালাশ করি, তাহলে বাংলাদেশের প্রথম স্বাধীনতার পূর্বের প্রথম যেই জিনিসটা শুরু হয়, সেটা হচ্ছে 1803 সালে। এই উপমহাদেশে যখন বিভিন্ন ঔপনিবেশিক এবং বিভিন্ন জুলুম নির্যাতন মানুষের উপরে শুরু হয়েছিল ইংরেজদের দ্বারা, তখন এই ভারতবর্ষের উলামায়ে কেরাম সাথে বিভিন্ন ঘরানার মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। এ কারণেই প্রথম হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 1803 সালে দারুল হারব ঘোষণা করে ভারতবর্ষকে মানুষের সামনে যুদ্ধের একটা ক্ষেত্র এবং বর্তমানে তার যুদ্ধের একটা জায়গা এ কথা ঘোষণা করে মানুষের মধ্যে জজবা তৈরি করেছিলেন। আর ওটাই হচ্ছে বাংলাদেশ জন্ম নেওয়ার প্রথম সৌরভ। বাংলাদেশ যে আমরা পেয়েছি, তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা পেয়েছি। এরপরে 1831 সালে হযরতে শাহ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে বালাকোটের ময়দানে এক যুদ্ধের অবতারণা হয়, যেখানে মুসলমানরা অনেক মুসলমান তাদের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। এরপরে 1857 সালে গোটা ভারতবর্ষে উলামায়ে কেরাম, মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ সবাই ঐক্যবদ্ধভাবে একটা সিপাহী আন্দোলন ঘটেছিল, যেটাকে কেউ আজাদী আন্দোলনও বলেছেন, যার নেতৃত্ব দিয়েছিল শাহ হাজী ইমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি, এবং তার সাথে ছিলেন হযরতে রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, তার সাথে ছিলেন কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি। যদিও
এই 1857 সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে যে বিপ্লব তারা ঘটিয়েছিল, যদিও ইংরেজদের কাছে তারা পরাজিত হয়েছিল, কিন্তু হাজার হাজার উলামা ইকরামদেরকে সেদিন ইংরেজ বেনিয়াদরা চাঁদনীর চক থেকে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছে উলামা ইকরামদের লাশ ছিল না। এতটা ঐতিহাসিক বা ইতিহাস থেকে আমরা যা জানতে পেরেছি, এতটা মর্মান্তিক যে মৃত্যু শাহাদাত আমরা শুনি বা ওই সময়কার মানুষেরা যা দেখেছিল। 57,000 উলামা ইকরামদেরকে তৎকালীন সময় গাছের ডালে ডালে লটকানো ছিল। কারণ ইংরেজদের টার্গেট ছিল এই দেশ থেকে যদি জ্ঞানীদেরকে যদি বের করে দেওয়া যায়, তাদেরকে যদি নিঃশেষ করে দেওয়া যায়, উলামা ইকরামদেরকে যদি নিঃশেষ করে দেওয়া যায়, তাহলে ভারতবর্ষে কোনো জ্ঞানীর আবির্ভাব ঘটবে না, এরা মূর্খ জাতিতে পরিণত হবে। আপনি একটু মিলায় নেন ইংরেজদের এই চিন্তার সাথে আমাদের সাবেক স্বৈর শাসকের চিন্তার একটু মিলায় নেন। আজকে যখন কোটা আন্দোলন নিয়ে যেই আন্দোলনটা শুরু হলো, ছাত্ররা মেধার পক্ষে আর তারা কোটার পক্ষে। 56% যদি কোটা চলে যায়, 44% মেধা, বিভিন্ন কোটা মিলিয়ে 56%, আর মেধা যদি 44% হয়, তাহলে মেধার দাম দিলাম কোথায়? আজকে মেধার দাম না দিয়ে কোটার দাম দিয়ে আমরা মেধাবী ছাত্রদেরকে আমরা মেধাবীহীন করে বাংলাদেশকে সামনের দিকে অগ্রসর করার একটা চিন্তা ফিকির ওই ইংরেজদের চিন্তা লালনকারী এই মানুষগুলো বাংলার জমিনে তৈরি করতেছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সেই জায়গায় তারা ধরে রাখতে পারে নাই। বাংলাদেশের আপামর জনসাধারণ এবং পূর্বে ছাত্র, পরবর্তীতে গণমানুষের এই যে স্বতঃস্ফূর্ত আন্দোলনে যোগদান করে যে একটা অভ্যুত্থান ঘটানো হয়েছে, এই ইংরেজদের প্রেতাত্মাদের এই বাংলার জমিন থেকে তারা বিভিন্ন জায়গায় পালাতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই কথাই বলতে চাই, আগের মানুষদের যে চিন্তা চেতনা ছিল মেধাহীন করা, এখনো পর্যন্ত এই মানুষদের প্রেতাত্মাগুলো বাংলার জমিনে আছে। এই জন্য আমাদের সচেতন হতে হবে। এরপরে 1914 সালে রেশমি রুমালের একটা আন্দোলন হয়েছিল। পরবর্তীতে ইংরেজ খেদাও আন্দোলনে মহাত্মা গান্ধী সহ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, আবুল কালাম আজাদ রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত উলামা ইকরাম মহাত্মা গান্ধীর সাথে বৈঠক করে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে ভারতবর্ষকে 1947 সালে ইংরেজদের হাত থেকে তারা মুক্তি করে। এরপরে আমরা দেখলাম ভাষা আন্দোলন 1952 সালে। 52 সালের ভাষা আন্দোলনের রফিক জব্বার, সালাম বরকত এদের নেতৃত্বে যখন ভাষা আন্দোলন শুরু হয়, এখানে উলামা ইকরামদের পদচারণা ছিল। আমরা দেখেছি 62 সালের শিক্ষা আন্দোলন, আমরা শুনেছি 66 সালের ঐতিহাসিক 6 দফা আন্দোলন। পরবর্তীতে আস্তে আস্তে 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলার জমিনে ওই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ নিজেদের জীবন বিতরণ রক্ত দিয়েছেন। সর্বশেষ 1971 সালে 25 মার্চের কালো রাত্রিতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এ জমিনের মধ্যে হামলা করেছে, আপামর জনসাধারণ বাংলার জমিনে সবাই বেরিয়ে পড়েছে। এক পর্যায়ে এই দীর্ঘ 9 মাসের যুদ্ধের অবসান ঘটিয়ে বাংলাদেশের জনগণ লক্ষ লক্ষ মানুষের জীবন আর রক্তের বিনিময়ে আমরা একটি সূর্য পেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছিলাম। এই রক্তিম সূর্য, এই স্বাধীনতার নাম দিয়ে আমরা জানি তার নাম হচ্ছে একটা বাংলাদেশ। আবার ঠিক তদ্রূপভাবে পরবর্তীতেও এদের প্রেতাত্মাগুলো বাংলাদেশের জনগণের উপরে এমন ভাবে তারা এটাকে নিজেদের কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল। আস্তে আস্তে বিভিন্ন ভাবে আন্দোলন তৈরি হয়েছিল। বিভিন্ন ভাবে আমরা দেখেছি 2013 সালে শাপলা চত্বরে 3000-এর উপর উলামা ইকরাম ছাত্রদেরকে মারা হয়েছে। যদিও আমরা জানি সেখানে 3 বা 200 ছাত্রের কথা বলা হয়েছে, কিন্তু এর সংখ্যাটা আরো বেশি। আমরা যেমনি ভাবে এই আন্দোলনে দেখেছি সর্বমোট 450 থেকে 500 কথা বলা হয়, কিন্তু আপনি একটু মিলাই নেবেন, অবশ্যই এর সংখ্যাটা বের হবে 2500 প্লাস ছাত্র এই আন্দোলনের মধ্যে
এই তৎকালীন বা পূর্বের এই স্বৈর শাসকদেরকে হত্যা করেছে। এরপরে আমরা এই 24 সালের আন্দোলন দেখলাম, নতুন একটা বাংলাদেশের সূচনা হয়েছে। আমি আপনাদেরকে বলবো বিনয়ের সাথে, এই স্বাধীন যে আমরা করলাম এটাকে অটুট এবং সুন্দরভাবে রাখার জন্য আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করি। আমরা অন্যকে পরিবর্তন করার আগে নিজেদেরকে পরিবর্তন করি। নিজেদের যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে অটোমেটিক্যালি দেখবেন আমাদের দেশ সোনার দেশে পরিণত হবে। আমি যে সমস্ত ছাত্র ভাইরা বিভিন্ন জায়গায় ট্রাফিকের কাজ করেছিলেন, গতকাল পর্যন্ত কয়েক জায়গায় দেখলাম অনেক কষ্টের কাজ। আমিও 2 দিন কাজ করেছি ট্রাফিকের, অনেক কষ্টের কাজ, বিভিন্ন মানুষের কথাও শোনা লাগে। আমি বলবো আমরা নিজেরা ঠিক হই। এখনো পর্যন্ত দেখছি অনেক বাইকার ভাইরা হেলমেট না পরে তারা বাইক চালাইতেছে, এত ধরা হচ্ছে তারপরেও চালাচ্ছে কেন? আপনার কি পরিবর্তন হতে মনে চায় না? আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে চান, আপনি আপনার গুলিয়া উড়াইতেছেন, কিন্তু আপনি নিজে পরিবর্তন হচ্ছেন কত? আমি বিভিন্ন ছাত্র ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে এবং এই আল খিদমা জনকল্যাণ সংসদের পক্ষ থেকে যারা বিভিন্ন জায়গায় খেদমত করতেছেন দেশের জন্য, সবার প্রতি আমাদের শুভেচ্ছা থাকবে, দোয়া থাকবে যে আল্লাহ তাআলা আপনাদের সকলকে এর জাযায়ে খায়ের যেন দান করে এবং আগামী দিনে যেন আপনারাই এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা আমরা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। পাশাপাশি যারা আহত আছেন আল্লাহ তাআলা তাদের সকলকে শিফায়ে কামিলা আজিলা দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।